চারিদিকে বন্যা হচ্ছে। আমার কাছে খবর আছে হুগলিতে খানাকুলে 35 জন মানুষ ট্র্যাপড হয়ে আছে। আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান। আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি। বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে। মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না। সতর্ক থাকুন, কিন্তু জীবন বাঁচান। জল ছাড়া হচ্ছে ডিভিসির বিশেষত মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং দুর্গাপুর ব্যারাজ থেকে। তার ফলে নিম্ন দামোদর উপত্যকায় ফ্লাড লাইক সিচুয়েশনের আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তায় জল, ঘরেও জল, ডিভিসি ছাড়া জলে জলমগ্ন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা, পরিস্থিতি মোকাবিলায় আসরে প্রশাসন। এই জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রধান সচিব ও সচিব পর্যায়ের 10 জন সিনিয়র অফিসারকে মোতায়েন করা হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নৌকো নামানো হয়েছে। জেলায় জেলায় তৈরি করা হয়েছে ত্রাণ শিবির। নবান্নে চালু হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। জেলা শাসকদের দফতরেও কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। ডিএম, এসপি সহ বিভিন্ন দফতরের অফিসার ও কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। প্লাবিত এলাকায় তৈরি করা হয়েছে স্বাস্থ্য শিবির। দুর্গতদের জন্য রাখা হয়েছে খাবার, জল, শুকনো খাবার, পোশাক। মঙ্গলবার দুপুর পর্যন্ত 46,000 ত্রিপল বিলি করেছে প্রশাসন। জলমগ্ন এলাকায় নেমেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। নামানো হয়েছে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ডিভিসি বেশি জল ছাড়লে রাজ্যে একের পর এক জেলার বিস্তীর্ণ এলাকা ভাসে। এই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর। ঝাড়খণ্ডে টানা বৃষ্টি হওয়া এবার রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। এতে ভয়াবহ অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের। বিভিন্ন জায়গায় বাঁধে ফাটল দেখা দিয়েছে, রাস্তায় চলছে নৌকো। এদিন ঘাটালের বিভিন্ন প্লাবিত এলাকা ঘুরে দেখেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশনকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমাদের একটা ডিসপুট যে পয়েন্ট আছে সেখানে আমাদের আছে কিছু লিকেজেস আছে, এটা ইমিডিয়েটলি ইন্টারভিউ আমি করবো। প্লাস এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি নিয়ার বাই যে আমাদের রিলিফ সেন্টার আছে, আমাদের যে এখানকার যে বাসিন্দা আছে সেখানে যেতে পারে। তার জন্য যা আরও কিছু রিলিফ মেটেরিয়াল দরকার আছে সেটা আমি দিয়ে দিয়েছি। ডেবরায় বন্যা পরিস্থিতি ঘুরে দেখেন সেচ দফতরের আধিকারিকরা। একই ছবি হুগলি এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকার। এই 3 জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় আসরে 3 মন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দায়িত্বে সেচমন্ত্রী মানস ভূঁইয়া, হাওড়ায় জনস্বাস্থ্য মন্ত্রী পুলক রায়, হুগলিতে কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। এদিন হুগলির গোঘাটে যান সেচমন্ত্রী। বেচারাম মান্নার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। তারপর আরামবাগ মহকুমা শাসকের দফতরে বৈঠক করেন। আমরা প্রতিটি বিডিওকে, এসডিওকে, ডিএমদের আমরা অ্যালার্ট করে দিয়েছি। তারা অ্যাসেসমেন্ট করে পার্টলি ড্যামেজ, ফুললি ড্যামেজের তালিকা পাঠাবেন। জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। লোকজনকে সরানো হচ্ছে, মানে পুলিশ প্রশাসন থেকেও অনেক সহযোগিতা করছেন এবং আমাদের এখানকার স্থানীয় মানুষও প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা মানুষকে সরানোর দিকে চেষ্টা করছি। এখানকার স্থানীয় মানুষদের কিছু খাবারের ব্যবস্থা করছি।